আসসালামু আলাইকুম। যারা কোয়েল পাখি পালন করেন তারা হয়তো বা খুবই কমন একটা সমস্যা খেয়াল করে থাকবেন যে কোয়েল পাখি প্রায় সময় কিন্তু খোসা ছাড়া বা একেবারে পাতলা খোসার ডিম পেড়ে থাকে। এবং গত 4-5 দিন যাবত ধরে আমি আমার খামারে একটা জিনিস খেয়াল করতেছি যে আমার খামারে প্রতিদিনই 2টা বা 1টা করে হচ্ছে এই খোসা ছাড়া বা একেবারে পাতলা খোসার ডিম পাড়তেছে। যারা নতুন খামারি আছে তারা এই সমস্যাটা দেখলে হয়তো বা একটু ঘাবড়ে যেতে পারে, তবে এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা। তবে এই সমস্যার সমাধান যদি সঠিক সময় না করা হয় তাহলে কিন্তু একটা পাখি মারাও যেতে পারে। অনেক সময় খামারে পাখি সুস্থ থাকলেও হঠাৎ ডিমের খোসা নরম হয়ে যায়। এটা মূলত বেশিরভাগ সময় ভিটামিন ও ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে। এই সমস্যার প্রধানত 3টা কারণ আছে। প্রথমত ভিটামিন D3 এবং এটার ফলে পাখির শরীরে ক্যালসিয়াম শোষণ করে, এবং দ্বিতীয়ত ভিটামিন A এবং ভিটামিন E। ভিটামিন A এবং E মূলত ডিম তৈরির প্রক্রিয়ায় সাহায্য করে, এবং তৃতীয়ত হচ্ছে ফিডে যদি ক্যালসিয়াম বা শেল গ্রিড কম থাকে তাহলে মূলত এই কোয়েল পাখি এই খোসা ছাড়া বা নরম খোসার ডিম পেড়ে থাকে। এছাড়াও যদি কোয়েল পাখি অপ্রাপ্ত বয়সে ডিম পাড়ে তখনও কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। তাছাড়া অনেক সময় গরম আবহাওয়া বা পাখি খাবার কম খাওয়ার ফলেও কিন্তু এই সমস্যাটা হতে পারে। কোয়েল পাখির ডিমের খোসা পাতলা বা একদম নরম হয়ে যাওয়া এই সমস্যাটা যদি সময় মতো বুঝে সমাধান না করেন তাহলে কিন্তু ডিমের প্রোডাকশনও কমে যায়। এবং আমার কোয়েল পাখিরও কিন্তু বেশ কিছুদিন ধরে ডিমের প্রোডাকশন অনেকটাই কমে গেছে। ডিমের খোসা নরম বা একেবারে পাতলা হয়ে গেলে সেগুলো কিন্তু পাখি ভেঙে ফেলে, এবং অনেক সময় খেয়াল করে দেখবেন যে এগুলা কিন্তু পাখি খেয়ে ফেলে। এই সমস্যাটা সমাধানের জন্য আমি হচ্ছে বাজার থেকে ভিটামিন AD3E নিয়ে এসেছি, এবং এটা মূলত নিউটেক এগ্রো কোম্পানির। এটার ভিতরে ভিটামিন A, D3 এবং E তিনটাই আছে, এবং এটা হচ্ছে প্রতিদিন পানিতে মিশিয়ে টানা 3 দিন পর্যন্ত খাওয়াতে হবে। অনেক সময় পাখি পর্যাপ্ত খাবার বা পরিষ্কার পানি না পেলে শরীরে মিনারেলের ঘাটতি দেখা দেয়। তাই নিশ্চিত করতে হবে পাখি যেন সবসময় ঠান্ডা এবং পরিষ্কার পানি পায় এবং খাবারের কোনো পরিবর্তন না হয়। তাছাড়া অতিরিক্ত গরমে বা ঘাম জমলে কিন্তু পাখি অনেক সময় খাবার কম খায়, ফলে ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি হয়। তাই খামারে বাতাস চলাচল রাখতে হবে এবং দিনে অন্তত 2 বার পানি বদলে দিতে হবে। আমি বাজার থেকে যে ভিটামিনটা নিয়ে এসেছি এটা হচ্ছে পার লিটারে 1 গ্রাম পরিমাণে দিতে হবে। অনেকেই ভাবে ঔষধ দিলে হয়তোবা সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে মূল কারণ ঠিক না করলে সমস্যা আবারও ফিরে আসবে। তাই প্রথমে পরিবেশ ঠিক করা, তারপরে হচ্ছে ভিটামিন দেওয়া, এবং এটাই হচ্ছে সঠিক উপায়। আমি কিন্তু প্রথমে এই ভিটামিনটা খাওয়াইতেছি না, আমি কিন্তু প্রাথমিকভাবে যেগুলো করার দরকার সেগুলো করে দেখেছি। তবে তারপরও এই নরম খোসার ডিমের কিন্তু কোনো সমাধান হয় নাই, যার কারণে মূলত আমি এই ভিটামিনটা খাওয়াইতেছি। আমার ক্ষেত্রে সমস্যাটা হতে পারে যেহেতু আমার এই পাখিগুলো আগে লিটারে ছিল এবং এরপরে খাঁচায় উঠাইছি, এবং যেহেতু ওদের খাঁচায় থাকার অভ্যাস নাই এবং খাওয়ারও অভ্যাস নাই, যার কারণে হয়তো বা কয়েকটা পাখি ঠিক মতো খেতে পারছে না, যার কারণে মূলত এই সমস্যাটা হতে পারে। তাছাড়া আমার পাখির বয়সও যেহেতু মোটামুটি ভালোই হয়েছে, যার কারণে হয়তো বা এই কারণেই আমার পাখির শরীরে ভিটামিনের ঘাটতি দেখা দিয়েছে। আজ থেকে আগামী 3 দিন পর্যন্ত একটানা হচ্ছে আমি এই ভিটামিনের সাপ্লিমেন্ট আমি ওদেরকে করাবো, এবং আশা করতেছি আগামী 3 দিনের মধ্যেই আমার এই ভিটামিন জনিত যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাছাড়া বর্তমানে যেহেতু আমি বীজ ডিমে সেট আপ করেছি, এবং বীজ ডিমের গুণগত মান ঠিক রাখার জন্য পাখির শরীরে ভিটামিন এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, এবং আশা করতেছি এই সাপ্লিমেন্টটা করানোর পরে পাখির শরীরে যাবতীয় ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের কাজে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।